নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মাছের একটা রেসিপি, যার নাম হচ্ছে মাছের চপ। এই মাছের চপ আপনারা বাড়িতে কিভাবে দোকানের স্টাইলে করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। আমার এই মাছের চপ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টার সাইনটা আছে ওটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। ওটা ক্লিক করলে আমার প্রতিটা রান্নার রেসিপির আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবে। চলুন দেখে নিই মাছের চপের জন্য আমি কী কী উপকরণ রেখেছি। একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে মেখে রেখেছি। সেদ্ধের সময় সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটা সেদ্ধ করেছি। আর আমি রেখেছি মাছ। এই মাছটা আমি রেখেছি কাতলা মাছ। কাতলা মাছের পেটি নিয়েছি তিনটে তিনটে কাতলা মাছের পেটিকে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই কাতলা মাছের জায়গায় আপনারা রুই, ভেটকি আপনারা আপনাদের পছন্দসই মাছ কাটা ছাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল স্পুন। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আদা আর রসুন বাটা, আদা বাটা 1/2 টিস্পুন আর রসুন বাটা 1/2 টিস্পুন। আর এখানে আছে টমেটো কুচি, টমেটো কুচি নিয়েছি 1 টেবিল স্পুন। ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, বাদাম নিয়েছি 1 টেবিল স্পুন। বাদামটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছি, বাট এটা কিন্তু অপশনাল। এছাড়া আছে ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার আমি নিয়েছি 1/2 টিস্পুন। একটা ডিম রেখেছি আর নিয়েছি 1 টেবিল স্পুন লেবুর রস। 4 টেবিল স্পুন ময়দা রেখেছি। পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস। প্রথমে আমি গ্যাসটা অন করে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি দিয়ে দেবো 3 টেবিল স্পুন। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব আদা রসুন বাটাটা। 1/2 টিস্পুন আদা, 1/2 টিস্পুন রসুন বাটা। খুব ভালো করে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। টমেটোটাও খুব ভালো করে আদার সাথে মিশিয়ে নিয়ে আমি এটা 1 মিনিটের জন্য ভালো করে কষবো। 1 মিনিটের জন্য আমি মশলাটা কষে নিলাম। দেখতে পাচ্ছেন টমেটোগুলোও কিন্তু গলে গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এর সাথে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব প্রতিটা জিনিস। প্রতিটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার মশলাটা আমি একটু কষবো গ্যাসটা আস্তে করে দিয়ে। ভালো করে কষে নিলাম। সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব মাছ সেদ্ধটা আর আলু সেদ্ধটা। প্রথমে দিয়ে দিচ্ছি মাছটা আর আলুটা, সেদ্ধ আলুটা। এর সাথে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, কারণ মাছটা সেদ্ধর সময় আর আলুটা সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখন একটু অল্প করেই দিলাম। এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটার মাছটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আস্তে করে দিয়ে এটা আমি 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে কষে নেব। 2 মিনিটের জন্য পুরটা আমি ভালো করে কষে নিলাম। দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু এবার উঠে উঠে যাচ্ছে কড়া থেকে। এই সময় আমি গ্যাসটা অফ করব। অফ করার আগে আমি দিয়ে দেব বাদামটা। আপনারা একবার নুনটা চেক করে নিতে পারেন। বাদামটা ভালো করে মিশিয়ে নিয়ে
গ্যাসটা আমি অফ করে দেব। এবার এই পুরটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন লেবুর রস। রসটা দিয়ে দিলাম। এবার এটা আমি হাতে করে একবার খুব ভালো করে পুরটা মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প অল্প করে মাখা নিয়ে নেব। নিয়ে এটা আমি চপের আকারে গড়ে নেব। আপনারা দেখে নিন আমি কিভাবে এটা গড়ছি। প্রথমে এটা গোল করে নিলাম। এবার এটা আমি দুটো হাত দিয়ে এইরকম লম্বা করে নিচ্ছি। এইরকম শেপে আমি গড়ে নেব। এক এক করে আমি পুরো পুরটা দিয়ে মাছের চপগুলো তৈরি করে নেব। চপগুলো সব গড়ে নিয়েছি। এখানে আমি ব্রেড ক্রাম্বস রেখে দিয়েছি, আর পাশেই ময়দা আছে। আর এখানে আমি যে একটা ডিম নিয়েছিলাম, ডিমটা ভেঙে রেখেছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন ডিমটার মধ্যে। আর আমি এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। 1/4 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ডিমে ব্ল্যাক পেপার। আর ময়দাতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার। এবার খুব ভালো করে আমি ময়দাতে ব্ল্যাক পেপার আর নুনটা মিশিয়ে নিচ্ছি। আর ডিমের মধ্যে আমি খুব ভালো করে নুন আর ব্ল্যাক পেপারটা গুলে নিচ্ছি। প্রথমে আমি এই চপগুলো নিয়ে নিচ্ছি একটা একটা করে। নিয়ে আমি প্রথমে ময়দা মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি ময়দা মাখিয়ে নিয়ে এটা প্লেটে রেখে দেব। এইরকম ভাবে প্রতিটা চপের মধ্যে আমি প্রথমে ময়দা মাখিয়ে তুলে নেব। সবকটা চপের মধ্যে ময়দা মাখানো আমার কমপ্লিট। এবার এটা আমি ডিমের গোলায় ডোবাবো। প্রথমে আমি ডিমের গোলায় দিয়ে দিচ্ছি। ডিমের গোলায় দেওয়ার পর এটা আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু ডবল কোট করব। আর একবার আমি এটা ডিমের গোলায় ডোবাচ্ছি। একবার ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। এরকম ভাবে আমি সবকটা চপ গড়ে নেব। চপগুলো আমার ডিমের গোলা আর ব্রেড ক্রাম্বস মাখিয়ে রেডি হয়ে গেছে। এবার এটা আমি গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। গ্যাসটা আস্তে করে দিয়েছি। আস্তে আস্তে করে আমি এবার দিয়ে দিলাম। এবার চপগুলো গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। গ্যাসটা আস্তে করে দিয়ে চপগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই একই রকম ভাবে আমি বাকি চপগুলো লাল লাল করে ভাজবো। তবে এগুলো কিন্তু আমি টিস্যুর ওপর তুলছি, যাতে তেলটা অ্যাবজর্ব করে নিতে পারে। মাছের চপগুলো আমি পরিবেশন করলাম।